এজন্যই আমরা যদি নবী রাসূলের জীবন থেকেও দেখি, ওনারা কিন্তু আসলে সবাইকে কিন্তু বিশ্বাস করাতে পারে নাই, ঠিক আছে? সবার মধ্যে কিন্তু ঈমান জিনিসটা আনতে পারে নাই। এবং এখানে একটা কথা আল্লাহ আমাদেরকে কোরআন শরীফে বা বিভিন্ন জায়গায় বারবার বলছে যে তবু আমাদের ডিসিপশন, আমাদের রিজিডিটি, মেন্টাল ফিক্সনেস জিনিসটা এতটা স্ট্রং হয়, এতটা ডিলুশনাল হয় অনেক সময় যে আমি তখনও ওই মেশিনকে আমি বলবো যে কি না, এই মেশিনের মধ্যে ভুল আছে, এই মেশিন যে রেজাল্টটা দিচ্ছে, যে রেজাল্ট, এটা হচ্ছে একটা ক্যাটাগরি মানুষ। আবার আরেকটা ক্যাটাগরি মানুষ আছে যারা আরও বেশি ভয়ঙ্কর অবস্থাতে এক্সিস্ট করে, সেটা হচ্ছে তারা জানে তাদের মধ্যে প্রবলেম কী আছে। তারা গ্যালিলি ফেমাস ছিলেন ওনার এক্সপেরিমেন্টের জন্য, যেখানে উনি দেখাইছে একটা হালকা জিনিস এবং একটা ভারী জিনিসকে সেম হাইট থেকে যদি নিচে ফেলা হয়, তারা কন্ট্রোল পরিবেশের মধ্যে একই সময়ে গ্রাউন্ডকে টাচ করবে। আবার ওনার মতো আরও একজন লেজেন্ড আছে, যিনি হচ্ছে সক্রেটিস, ওনাকে আমরা কম বেশি সবাই চিনি। এমন অনেকগুলো লেজেন্ডারি সায়েন্টিস্ট, ফিলসফার বা অন্যান্য সেক্টরে মানুষ আছে যাদেরকে নিয়ে বর্তমানে আমরা স্টাডি করতেছি। তাদের চিন্তাগুলোর উপর ভিত্তি করে আমরা আমাদের লাইফস্টাইল, অ্যাকশন এবং কি আমাদের অনেকগুলো জায়গাতে তারা কিন্তু ইমপ্যাক্ট রাখে। আমি অনেক সময় ভাবি যে ওনারা যে সময়গুলোতে কাজ করতে শুরু করছিলেন, ওনাদের যেটা টাইম ছিল, ওই টাইমটাতে কি ওনাদেরকে আসলে এভাবে অ্যাকসেপ্ট করা হতো? এতটা গ্রহণযোগ্যতা ছিল ওনাদের সময়? কি ওনাদের কোনো রাইভেল ছিল না, কোনো কম্পিটিশন ছিল না? ঠিক যেভাবে আজকের দিনে আমরা যখন ভালো কাজ করতে শুরু করি, আমরা যখন সাকসেস হতে শুরু করি, আমরা যখন কোনো একটা প্রজেক্ট নামাতে চেষ্টা করি, কোনো না কোনো ব্যক্তি থাকে যারা আমাদেরকে থামানোর চেষ্টা করে বা আমাদেরকে পুশব্যাক করার ট্রাই করে। এবং যখন এই সকল মানুষগুলোর, গ্যালিলিও, সক্রেটিস বা ওনাদের মতন যারা আছে, তাদের লাইফ যখন প্রপারলি স্টাডি করা হয়, দেখা যায় যে কি হ্যাঁ, ওনাদের টাইমেও ওনাদেরকে কেউ না কেউ কোনোভাবে পুশ করছে। যেমন একটা শর্ট স্টোরি যদি শেয়ার করি, গ্যালিলিও বলছিলেন হচ্ছে যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে, কিন্তু ওই টাইমে একজন রাজা ছিলেন কর্পানিকাস। উনি বিশ্বাস করতেন যে না, পৃথিবীকে কেন্দ্র করে পুরো সোলার সিস্টেম ঘুরে। এবং যখন গ্যালিলিওর সাথে ওনার ডিফারেন্সটা হয়েছে, যেহেতু ওই টাইম উনি রাজা ছিলেন, উনি গ্যালিলিওকে সরাসরি ফাঁসি দেওয়ার আদেশ দিয়ে দিয়েছেন এবং গ্যালিলিওর লাইফের এন্ড এভাবেই হয়েছে। অন্যদিকে সক্রেটিস যখন ওনার ফিলোসফিগুলো শেয়ার করতে শুরু করছে, ওনার চিন্তাগুলো মানুষের মধ্যে যখন জনপ্রিয়তা পাইতে শুরু করছে, একটা গ্রুপ অফ পিপল এইভাবে প্রোপাগান্ডা ছড়াইছে যে সক্রেটিসের কারণে পরিবেশ, যুবক সমাজ নষ্ট হচ্ছে এবং তাকেও পরবর্তীতে হত্যা করে শেষ করা হয়েছে। এই সকল মানুষদের মধ্যে একটা কমন জিনিস থাকে, সেটা হচ্ছে কি তারা সময়ের আগে চিন্তা করতে পারে। তারা এমনভাবে চিন্তা করার শক্তি রাখে, ক্যাপাসিটি রাখে, বা তাদের চিন্তা শক্তিটা এতটা দূরের হয়, ঠিক আছে, যে তারা যেসব জিনিস বলে, যেসব থিওরি বা যেসব অ্যাজাম্পশন বলি বা যেসব চিন্তাধারা শেয়ার করে, বাকি 90 জনের সাথে এই জিনিসগুলো মিলে না, যে কারণে অ্যাকসেপ্টেন্স পায় না এবং ওই টাইমটাতে খুব হার্শলি তাদেরকে রিভিউ করা হয়। অনেক সময় তাদেরকে রিজেক্ট করা হয়, আইসোলেট করে দেওয়া হয়, একদম না পারলে তাদেরকে একেবারে শেষ করে দেওয়া হয়। আমার মাঝে মাঝে খুব ইচ্ছা করে যে এমন একটা মেশিন, এমন একটা এআই, এমন একটা সিস্টেম তৈরি করা যেটা ঠিক টনি স্টার্কের মতন, আমি যেভাবে চিন্তা করতেছি, একটা মানুষ যখন আমার সাথে কথা বলতেছে, তার যে বিষয়গুলো আমি রিসিভ করতেছি, সেটার যে আউটকাম, যে কগনিটিভ ম্যাপটা দাঁড়ায়, সেটা যদি কোনোভাবে তাকে দেখাতে পারতাম। অর্থাৎ সে যেসব কথা আমাকে বলতেছে, কোনটা কনসিস্টেন্ট, কোনটা ইনকনসিস্টেন্ট, কোনটা কন্ট্রাস্টিং, কোনটা আগে বলছিল সেই বিষয়ের সাথে অপোজিট যাচ্ছে, কোনো তার অ্যাকশনকে লিড করতেছে, তার অ্যাকশনকে মিসলিড করতেছে, কোনটা তার ইন্টারপ্রিটেশনকে তার ফেভারে নিয়ে আসার জন্য সে চেঞ্জ করতেছে, তার ডিসকমফোর্টকে সে ডিনাই বা ঢেকে রাখার জন্য কোন বিষয়টাকে সে এমনভাবে উপস্থাপন করতেছে যেটা আসলে রিয়েলিটির সাথে মিলতেছে না, ওই রিয়েলিটির সাথেই মিলতেছে না যেটা সে নিজেই একটা সময় অ্যাকসেপ্ট করতো, যেটা সায়েন্টিফিক্যালি আসলে প্রুভেন, সেটার সাথেই মিলতেছে না। সো আমার খুব ইচ্ছা করে মাঝে মাঝে যে যদি এমন একটা সিস্টেম বা এআই তৈরি করতে পারতাম যেখানে তার চিন্তা, তার কগনিটিভ ম্যাপের একটা হোলোগ্রাম দেখানো যাবে। তবে এখানে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমি যদি আসলে এমন একটা সিস্টেম ডেভেলপ করে ফেলি, এমন একটা এআই ডেভেলপ করে ফেলতে পারি, তবু আমাদের ডিসিপশন, আমাদের রিজিডিটি, মেন্টাল ফিক্সনেস জিনিসটা এতটা স্ট্রং হয়, এতটা ডিলুশনাল হয় অনেক সময় যে আমি তখনও ওই মেশিনকে আমি বলবো যে কি না, এই মেশিনের মধ্যে ভুল আছে, এই মেশিন যে রেজাল্টটা দিচ্ছে, যে রেজাল্টটা দেখাচ্ছে আমার চিন্তা সম্পর্কে, আমাকে নিয়ে, আমার এররাস, ডিসফাংশনাল বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভাবনাগুলো নিয়ে, এগুলো আসলে ভুল,
এগুলো আসলে আমি এভাবে চিন্তা করি না, আমি এভাবে কাজও করতেছি না, এই মেশিনটাতেই ভুল। অর্থাৎ ডিসপাইট এভরিথিং, ডিসপাইট এভরি প্রুফ, এভরি এভিডেন্স, যে মানুষটা আসলে মানতে চাইবে না সে কোনোদিনও মানবে না। এজন্যই আমরা যদি নবী রাসূলের জীবন থেকেও দেখি, ওনারা কিন্তু আসলে সবাইকে কিন্তু বিশ্বাস করাতে পারে নাই, ঠিক আছে, সবার মধ্যে কিন্তু ঈমান জিনিসটা আনতে পারে নাই। এবং এখানে একটা কথা আল্লাহ আমাদেরকে কোরআন শরীফে বা বিভিন্ন জায়গায় বারবার বলছে যে মানে হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আমি, তুমি শুধু চেষ্টা করতে পারবে, তুমি চেষ্টা করে দেখতে পারো, যদি তার হেদায়েত হওয়া হয় সেটা আমার ইচ্ছাতে হবে, আমার আদেশে হবে। অন্যথায় অনেক মানুষ আসলে থাকে যারা শেষ পর্যন্ত বুঝতে পারে না, রিয়েলাইজ করতে পারে না, মানে একদম অজ্ঞান, মানে একদম কি বলবো, ঘুমন্ত অবস্থায় থাকে, যে সে জানেই না তার মধ্যে কী প্রবলেমটা আছে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি মানুষ। আবার আরেকটা ক্যাটাগরি মানুষ আছে যারা আরও বেশি ভয়ঙ্কর অবস্থাতে এক্সিস্ট করে, সেটা হচ্ছে তারা জানে তাদের মধ্যে প্রবলেম কী আছে, তারা মানে, তারা রিয়েলাইজ করে, কিন্তু তারা চেঞ্জ করার জন্য কমিটমেন্টে আসে না, মানে চেঞ্জ করবে না, এটা একদম সেট আপ করে ফেলে। এটা হচ্ছে সেকেন্ড স্টেজের। আবার কিছু মানুষ আছে যারা চেঞ্জ করার জন্য চেষ্টা করতেছে, বারবার ফেল করতেছে। আর লাস্টে আরেকটা মানুষ থাকে যারা ফেল করার পরেও ফাইনালি চেঞ্জটাকে সাকসেসফুলি অ্যাকমপ্লিশ করে ফেলে।